জীবনে যত আঘাত পাবেন তত কাছের মানুষগুলোকে চিনতে পারবেন, বুঝতে পারবেন কে আপনার কতটুকু আপন। তাই জীবনে অবশ্যই আঘাত আসবে আপনার জীবনে, তখন আপনাকে অনেকটা ভালো পথে ভালো রাস্তায় নিজেকে চালাতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে যে আপনার প্রিয়জন কে এবং আপনার প্রয়োজন কে। যারা আপনার প্রিয়জন অবশ্যই তারা আপনার বিপদে পাশে আসবে, আর যারা আপনাকে তাদের প্রয়োজন মনে করে তারা দেখবেন আপনার বিপদে সে পাশে আসছে না। আপনাকে তখন চিনে নিতে হবে এই মানুষগুলোকে, এই মুখোশধারী মানুষগুলোকে, কারণ এদের দ্বারা আপনি জীবনে কিচ্ছু পাবেন না। আমাদের বোঝার প্রয়োজন, জানার প্রয়োজন কারা আপনার আপনজন এবং কারা মুখোশ নিয়ে আপনার আপনজন সাজার চেষ্টা করে। মনে রাখবেন, আপনার দুঃখে যে দুঃখিত হবে, আপনার আনন্দে যে আনন্দিত হবে, আপনার সুখে যে সুখী হবে, সেই হলো প্রকৃত মানুষ। আর যারা আপনার দুঃখে দুঃখিত হয় না, আপনার সুখে সুখ অনুভব করে না, তাদের মধ্য থেকে আপনি কিছু আশা করবেন না। এটাও জানাতে প্রয়োজন আমাদের যে চকচক করলেই সবকিছু শোনা হয় না। শোনা আমাদেরকে বুঝে নিতে হয়। আপনার ভালো জামা কাপড় পরে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনার সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলেছে, আপনি মনে রাখবেন সে কখনো আপনার আপনজন হতে পারে না। আপনজন তারাই, আপনজন সেই মানুষগুলোই যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ায়, যারা বিপদে আপনাকে সহযোগিতা করে। সব সময় ওই ম্যাটারটা, এই বিষয়টা আমাদের বুঝার প্রয়োজন যে কারা আপনাকে বিপদে সহযোগিতা করছে। শিক্ষার মধ্যে লুকিয়ে আছে চরিত্র গঠনের মূল মন্ত্র, কারণ শিক্ষার মেরুদণ্ড হলো চরিত্র গঠন। শিক্ষাই আমাদেরকে চরিত্র গঠন করে দেয়। শিক্ষাই আমাদের জীবনকে নতুন করে সৃষ্টি করে। শিক্ষাই আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নিয়ে আসে। কিন্তু যদি শিক্ষার মধ্য দিয়ে আমাদের চরিত্র গঠন না হলো, যদি শিক্ষার মধ্য দিয়ে আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত না হলো, তাহলে সেই শিক্ষায় আপনার বা আমার সমাজের কোনো উপকারে আসবে না। তাই শিক্ষা হতে হবে সুশিক্ষা, যে শিক্ষার মধ্য দিয়ে এই সমাজ উপকৃত হবে, যে শিক্ষার মধ্যে যে সমাজের সর্বত্র আলো বিকশিত হবে, যে শিক্ষার মধ্য দিয়ে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে। কারণ আপনাদের মনে রাখার প্রয়োজন, কোনো অবস্থায় একজন মানুষ জন্মগতভাবে সে মহান হয় না। মানুষ মহান হয় তখনই যখন সে ভালো কর্ম করে। আমাদের কর্মের মধ্য দিয়েই আমরা মহান হয়ে যাই। তাই কর্ম যদি ভালো না হয় তাহলে সেই মানুষ কোনো অবস্থায় মহান হবে না। তাই সব সময় ভালো কর্মে নিজেকে নিয়োজিত রাখার প্রয়োজন। কারণ এই সমাজে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের বড় অভাব রয়েছে। শিক্ষিত বিবেকের খুব অভাব রয়েছে। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন শিক্ষিত মানুষ রয়েছে,
কিন্তু শিক্ষিত বিবেকবান মানুষ কজন আছে? তাই শিক্ষাই এমন শিক্ষা আমাদের গ্রহণ করার প্রয়োজন, যে শিক্ষার দ্বারা আমাদের বিবেকের জাগ্রত হয়, যে শিক্ষার দ্বারা আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়, যে শিক্ষার দ্বারা আমরা নিজেকে সমাজের কাজে লাগাতে পারি, যে শিক্ষার দ্বারা আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা মহান হতে পারি। কারণ খাবার যতই দামি হোক, সেটা যখন পচে যায় তখন তার আর কোনো মূল্য বা দাম থাকে না। তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তার মধ্যে যদি বিবেক না থাকে, তাহলে সে কোনো অবস্থায় দামি হতে পারে না। তাই শিক্ষিত মানুষদের মূল্য তখন থাকবে, শিক্ষিত মানুষদের মধ্য দিয়ে যদি সমাজ উপকৃত না হয়, তাহলে সেই শিক্ষার কোনো দাম থাকবে না। যেমন করে একটা খাবার পচে গেলে তার মূল্য থাকে না, ঠিক তদ্রূপভাবে শিক্ষিত মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, শিক্ষিত মানুষদের মধ্যে যদি বিবেক না থাকে, শিক্ষিত মানুষেরা যদি বিবেকবান না হয়, তাহলে তাকে দিয়ে এই সমাজের কোনো উপকার হতে পারে না। তাই সব সময় আমরা আমাদের শিক্ষার মধ্য দিয়ে নিজেদের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করার প্রয়োজন। সবসময় মনুষ্যত্ব বোধের বিকাশ ঘটানোর প্রয়োজন। কারণ প্রমথ চৌধুরী বলেছেন, সুশিক্ষিত লোক মাত্রই হলো স্বশিক্ষিত, তারাই স্বশিক্ষিত যারা সুশিক্ষিত। শিক্ষা দিয়েই আমাদের মূল্যবোধ নিয়ে আসতে হবে সমাজে, শিক্ষার মধ্য দিয়ে সমাজের নৈতিকতার গঠন করতে হবে, শিক্ষার মধ্য দিয়ে এই সমাজকে নতুন করে সৃষ্টি করতে হবে, শিক্ষার মধ্য দিয়ে আমরা সমাজকে পুনর্নির্মাণ করতে হবে। যদি আমরা শিক্ষার মধ্য দিয়ে সমাজকে পুনর্নির্মাণ করতে না পারি, যদি শিক্ষার মধ্য দিয়ে সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারি, যদি শিক্ষার মধ্য দিয়ে আমাদের মধ্যে নৈতিকতা না আসে, তাহলে সেই শিক্ষাটা পচা খাদ্যের মতো পচে গেল। তাই পচা খাদ্যের মতো পচে যাওয়ার চাইতে আমাদের শিক্ষাকে কাজে লাগানোর প্রয়োজন। তখনই আপনি এই সমাজে মহান হয়ে উঠতে পারবেন, না হলে আপনি মহান হতে পারবেন না। যার জীবনে যত বেশি সমস্যা আসবে, মনে রাখবেন, সে ততই সফল হবে। সমস্যা না আসলে জীবনে সফল হওয়া যায় না। জীবনে যত সমস্যা আসবে ততই আপনি সফল হবেন, কারণ সকল সমস্যা সাথে একটা করে নতুন সুযোগ আমাদেরকে এনে দেয়। প্রত্যেকটা সমস্যা আমাদের জীবনে নতুন কিছু একটা গঠন করে দেয়, নতুন কিছু সৃষ্টি করে। তাই সমস্যা আপনার জীবনে আসতে পারে, সেই সমস্যায় আপনি হতাশ হওয়ার প্রয়োজন নেই। সেই সমস্যায় যদি আপনি হতাশ হয়ে যান, হবে না। কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সমস্যা আসতে পারে, আপনার আমার জীবনে সমস্যা আসবে, সেটা স্বাভাবিক। কিন্তু সমস্যায় যদি আমরা হতাশ হয়ে যাই, তাহলে দেখবেন যে আমরা নতুন কিছু করতে পারছি না। সমস্যা থেকেই আমাদেরকে শিখে নিতে হবে, সমস্যা থেকেই আমাদেরকে বুঝে নিতে হবে, সমস্যা থেকেই আবার আমাদেরকে নতুন করে দাঁড়াতে হবে। তারপরেই দেখবেন আপনি নতুন কিছু করতে পারছেন। কারণ ব্যর্থতা হলো ব্যর্থতা আসলে হতাশার কিছু নেই। মনে রাখতে হবে আমাদেরকে, অন্ধকার শুধু গভীর যত হয়, অন্ধকার রাত্রির অন্ধকার যত বেশি গভীর হবে, ততই মনে রাখবেন তত দ্রুত সূর্য উদিত হবে। তাই আপনার জীবনে সূর্য উঠবে, আপনি অন্ধকার থেকে আলোয় যাত্রা করবেন। মেঘের আড়ালে যেমন করে সূর্য থাকে, সব দুঃখ কষ্ট আপনার জীবন থেকে যাবে। শুধু স্থিরভাবে আপনাকে সমস্যার মোকাবেলা করতে হবে। যারা সমস্যার মোকাবেলা করতে পারে তারাই জীবনে জয়ী হয়। আর যারা সমস্যা দেখে পিছনে হটে,
তারা জীবনে জয়ী হতে পারে না, তারা পড়ে যায়। তাই সমস্যা আসুক, আপনি সমস্যার মোকাবেলা করা শিখুন, সমস্যার কিভাবে মোকাবেলা করতে হয় সেটা জানুন, এবং তারপরে আপনার জীবনকে আপনি নতুন করে গঠন করুন। দেখবেন আপনার জীবনে আনন্দ আসছে, দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব চলে যাচ্ছে, আপনি নতুন করে একটা জীবন গড়ে তুলতে পারছেন। কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে। প্রতিটি কষ্টের অভিজ্ঞতা থেকে আমরা নতুন কিছু জানতে পারি। কষ্ট আমাদেরকে পরিবর্তন করে দেয়, কষ্ট আমাদেরকে শক্তিশালী করে তোলে, এবং প্রত্যেকটা কষ্টের মধ্য দিয়েই আমরা নতুন কিছু শিখে নেই, নতুন কিছু জানি। কষ্ট আপনার জীবনে আসবে, কষ্ট আমাদের প্রত্যেকের জীবনে আসবে, কষ্ট ছাড়া জীবন নেই। কিন্তু সেই কষ্ট থেকে আমাদেরকে শিখতে হবে, সেই কষ্ট থেকে আমাদেরকে জানতে হবে, সেই কষ্ট থেকে আমাদেরকে বুঝতে হবে। কষ্ট আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, সেটা কি? কিন্তু আপনি কষ্ট দেখলে পিছনে যদি ফিরে যান হবেন না। আপনি কষ্ট পেয়ে সামনের দিকে এগোতে হবে, তখনই দেখবেন আমাদের নতুন কিছু শিখবো আমরা। কষ্ট আমাদের জীবনে একটা অভিজ্ঞতা নিয়ে আসবে। যদি সত্যি মন থেকে আপনি কিছু করতে চান, মন থেকে যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই পথ পাবেন। আর মন থেকে যদি কিছু না চান, শুধু অজুহাতই পাবেন। তাই মন থেকে কিছু করার চেষ্টা করুন, দেখবেন আপনি জীবনে সফল হচ্ছেন। আর মন থেকে যদি কিছু না করেন, জীবনে সফলতা আসবে না। সব সময় চেষ্টা রাখুন যে আমি কিছু করলে মন থেকে করব, আমাকে মন থেকে কিছু করতে হবে। তখনই দেখবেন আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হচ্ছেন। এই চিন্তাধারা আপনার মধ্যে নিয়ে আসুন যে আমি যা করব মন থেকে করব। মন থেকে করলেই আমরা সমস্ত সমস্যা আমাদের সমাধান হয়ে যায়, সব কিছু আমাদের জীবনে সুন্দর হয়ে ওঠে। আর মন থেকে যারা করে না, তারা কোনো কাজই সঠিকভাবে করতে পারে না। একটা জিনিস আমাদের জানার প্রয়োজন, কেউ যদি অন্যায় করে আর আপনি সেই অন্যায় দেখে নিরপেক্ষভাবে বসে থাকেন, মনে রাখবেন আপনি অন্যায়কারীর পক্ষ অবলম্বন করলেন। তাই কারো অন্যায় দেখলে আমরা নিরপেক্ষ চুপচাপ বসে থাকার প্রয়োজন নেই। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করা শিখুন। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের জানতে হবে, প্রতিবাদের ভাষা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তখনই আপনি তার থেকে, যে অন্যায় করছে তার থেকে আলাদা হতে পারলেন। না হলে অন্যায়ের সমস্ত সমাজ, সমস্ত দেশ, সমস্ত কিছু পড়ে যাবে। তাই অন্যায়ের প্রতিবাদ করা আমাদের শিখার প্রয়োজন। এই সমাজে অনেক বড় বড় ডিগ্রিধারী রয়েছে, যাদের দ্বারা সমাজ কোনো অবস্থায় কোনো উপকৃত হচ্ছে না। তাই বড় বড় ডিগ্রি অর্জন করে যদি কিছু না হয় সমাজের, তাহলে বিবেক আমাদের অশিক্ষিত রয়ে যায়। বড় বড় ডিগ্রি দিয়ে যদি আপনি আমি সমাজের কিছু করতে না পারি, তাহলে আমাদের বিবেককে আমরা শিক্ষিত করতে পারলাম না। আমাদের বিবেককে শিক্ষিত করতে গেলে ডিগ্রির সাথে সাথে আমাদের বিবেকেরও বিকাশ ঘটাতে হবে, আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নিয়ে আসতে হবে। তখনই দেখবে যে এই শিক্ষার দ্বারা, আপনার শিক্ষার দ্বারা আপনার জাতির, আপনার সমাজের, আপনার দেশের কল্যাণ হচ্ছে। না হলে সেই শিক্ষার দ্বারা এই জাতির, এই সমাজের কোনো উপকার হবে না। তাই জাতির এবং সমাজের কল্যাণের জন্য আপনার ডিগ্রির সাথে সাথে আপনার মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে নিয়ে আসতে হবে, আপনার বিবেককে কাজে লাগাতে হবে, নৈতিকতার শিক্ষা আপনার মধ্যে নিয়ে আসতে হবে, মূল্যবোধ কি জিনিস সেটা আমাদের জানতে হবে। যদি এগুলো আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমাদের ডিগ্রি কাজে লাগবে। না হলে এই ডিগ্রিটা একেবারে এমনিতেই পড়ে রবে, সেই ডিগ্রি দিয়ে সমাজ কোনো উপকৃত হবে না। একটা কথা আমাদের সবসময় মনে রাখার প্রয়োজন, সত্যের জন্য আমরা সবকিছু ত্যাগ করতে পারি, সবকিছু আমরা সত্যের জন্য ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা সত্যকে ত্যাগ করতে পারি না। আপনি যদি সত্যকে ত্যাগ করেন,
তাহলে মনে রাখবেন শেষ, সব কিছু আপনার জীবন থেকে শেষ হয়ে গেল। তাই সত্যের জন্য আপনি সব কিছু ত্যাগ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সত্য সত্য ত্যাগ কোনো অবস্থায় আপনি করবেন না, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করবেন না। যদি অন্য কিছুর বিনিময়ে আপনি সত্যকে ত্যাগ করেন, তাহলে মনে রাখবেন যে আপনি জীবনে সেখানে সব কিছু শেষ। আপনার বিবেকের মৃত্যু ঘটলো, আপনার মনুষ্যত্বের মৃত্যু ঘটলো, আপনার নৈতিকতার মৃত্যু ঘটলো, আপনার চরিত্রের মৃত্যু ঘটলো। এই শিক্ষা দিয়ে আপনার জীবনে কিচ্ছু হবে না। এই শিক্ষার দ্বারা এই সমাজ কিছু পাবে না, এই শিক্ষার দ্বারা এই জাতি কিছু পাবে না। আপনাকে শিক্ষিত করতে গেলে এই দেশের অনেকটা টাকা ব্যয় হয়েছে, আপনাকে শিক্ষিত করার জন্য এই দেশের অনেক টাকা নষ্ট হয়েছে। তাই আপনি শিক্ষিত হয়ে যদি দেশের কাজে না লাগেন, তাহলে কি হবে সেই শিক্ষা দিয়ে? তাই সব সময় নিজের বিবেকটাকে কাজে লাগান, নিজের সত্য পথ অবলম্বন করে চলুন। অবশ্যই আপনার জীবন বিকশিত হবে এবং সেই সাথে সাথে এই দেশের মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, আপনার দ্বারা এই দেশের কল্যাণ হবে, আপনার দ্বারা এই দেশের সর্বত্র কল্যাণ ছড়িয়ে যাবে। কারণ শিক্ষাই হলো চরিত্র গঠনের মূল মন্ত্র, শিক্ষার মেরুদণ্ড হলো চরিত্র গঠন করা। আমরা শিক্ষার মধ্য দিয়ে আমাদের চরিত্রকে যদি আমরা বিকশিত করতে না পারি, শিক্ষার মধ্য দিয়ে যদি আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত করতে না পারি, তাহলে সেই শিক্ষা ফেকো থেকে যাবে, সেই শিক্ষা দিয়ে সমাজের কোনো কল্যাণ হবে না। তাই সমাজের কল্যাণ চাইতে গেলে, দেশের কল্যাণের জন্য আপনার শিক্ষাকে সুশিক্ষায় তৈরি করুন। আপনি শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না, আপনি সুশিক্ষা গ্রহণ করুন, তারপরেই আপনার সমাজ উপকৃত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। তবে হ্যাঁ, যে কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা যদি কাজে লাগাতে পারি, অবশ্যই আপনিও সুখে থাকবেন, আপনার সমাজ, আপনার দেশ সব কিছু সুখে থাকবে এবং আপনি একজন মহান ব্যক্তি হয়ে উঠবেন। এবং একজন মহান ব্যক্তি হতে গেলে এই কথাগুলো আমাদের জীবনে কাজে লাগানোর প্রয়োজন। কাল আবারও আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কিছু নিয়ে আবারও উপস্থিত হচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। জয় হিন্দ।